দাঁড়াও দাঁড়াও, এই যে কি বললে কাঁচা সোনা, আরে কাঁচা সোনার মতো দেখতে জগতে একজনই আছেন যিনি আমাদের গৌর সুন্দর নেতাই গৌর হরিবল। সে তোমার কাছে ঘোল খেয়েছে, তাই তো? ঘোলের দাম দেয়নি। ও গোয়ালা, সে যেমন দাম দিতে পারেনি, আমরা তো তারই সঙ্গী গো, আমরা করি কোথায় পাবো? কি বললে? তোমাদের কাছেও করি নেই? ওই ঠাকুর যে বলল তোমাদের কাছ থেকে দাম নিতে, হায় হায়, ওই ঠাকুর মিথ্যা কথা বলল। হায় হায়, এত বড় ক্ষতি করে দিল আমার। কোনোদিন তার ভালো হবে না, কোনোদিন তার মঙ্গল হবে না। একা একা বকছে মা, আর গোয়ালা দেখছে, তাই তো বসে বসে কেঁদে তো আর লাভ নেই, যাই ঘরে ফিরে যায়। বাঘ গোছাচ্ছে, ভাণ্ড গোছাচ্ছে, আর ভক্তরা কি করবে? তারা তো আর দাম দিতে পারছে না, তারা পাশ কাটিয়ে কাটিয়ে চলে যাচ্ছে। এদিকে কি হলো? ভাণ্ডগুলি গোছাবার পর যেই না কাঁধে বাঘটা তুলতে যাবে, দেখছে বেজায় ভারী। নেতাই গৌর হরি বল, হরি বল। এত ভারী কি করে হলো? সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল খেয়েছে ঠাকুর, বাঘ তো আমার হালকা হবার কথা, এত ভারী কি করে হলো? দেখি তো, ছোট ছোট ভাণ্ডগুলি নিচে নামিয়েছে। যেই না যে ভাণ্ডের ঘোল প্রভু সেবা করেছে, সেই ভাণ্ডের মধ্যে যখনই লক্ষ্য দিয়েছে, দেখছে কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। বাপ ফেলে রেখে ছুটতে ছুটতে গৌর হরি, গৌর হরি, একটু দাঁড়াও দয়াময়, একটু দাঁড়াও। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে। এই করুণাময়, আমি তুমি ক্ষমা করে দাও প্রভু, আমি তোমায় চিনতে পারিনি, আমি কত কটু কথা বলেছি তোমায়, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু। তুমি নিজ গুণে আমায় ক্ষমা মোরে কৃপা করো, আমার কৃপা তুমি একেবারে মোরে কৃপা করো, তুমি নিজ গুণে কৃপা করো। মাগো গৌর হরি গোয়ালাকে তুলে বললেন, গোয়ালা, জীবনে অর্থের জন্য জীবনের অনেক সময় চলে গেল,
আর তো বেশি সময় নেই, যাও আশীর্বাদ করলাম তোমায়। আর যে কটা দিন ধরায় বেঁচে আছো, বদনে কৃষ্ণ নাম হরিনাম করো। গোয়ালাকে আশীর্বাদ করে তাকে বিদায় দিয়ে সমস্ত ভক্তগণকে নিয়ে গৌরহরি এসে পৌঁছালেন কোথায়? নানা গ্রামে ঘড়ি গড়া আইলা পূর্বস্থলে। ওই নানা গ্রাম, আহা নানা গ্রাম ঘড়ি গড়া আইলা পূর্বস্থলে। ওই নানা গ্রাম, ওই দেখো নানা গ্রাম ঘুরি ঘুরা আইলা পূর্বস্থলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। ওই না ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। কোথায় এলাম? কোথায় এলাম আমরা? বলুন। পূর্বস্থলী। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না রে। সবাই হরি 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 বলে, আনন্দ আর ধরে না রে। হরি 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 বলে, হরি বলে দুটি বাহু তুলে। হরি 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 বলে দুটি বাহু তুলে। হরি 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 ওই না আনন্দ আর ধরে না রে। ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। ওই না ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। অগোবিন্দ শোনো, এটা কোথায়? পূর্বস্থলীটা কোথায় জানেন মা? নবদ্বীপের পরেই পূর্বস্থলী পড়ে। যদি কাটোয়ার দিকে যান, নবদ্বীপের পরেরই জায়গার নাম হলো পূর্বস্থলী। তা প্রভু নীলাচল থেকে যাত্রা করেছেন, পূর্বস্থলীতে যখনই এসেছেন খবর চলে গেছে নবদ্বীপে। নদিয়াবাসী যেই না খবর পেয়েছে গৌরহরি পূর্বস্থলীতে এসেছে, সবাই যাচ্ছে গৌর দর্শনে। কি গো মা, গৌরহরিকে কে না ভালোবাসে? ভক্তরা যদি শোনে গৌর এসেছে কাছাকাছি, তাহলে কি তারা আর ঘরে থাকবে? সবাই যাচ্ছে গৌর দর্শনে, কিন্তু খালি হাতে কেউ যাচ্ছে না। প্রভুকে যারা ভালোবাসে তাদের সামর্থ্য অনুযায়ী যেমনটি পারে প্রভুর সেবার বস্তু নিয়ে যাচ্ছে। এখন গৌরহরি ডাকছে গোবিন্দকে, গোবিন্দ বেশ কিছুদিন হলো যাত্রা করেছি, প্রচণ্ড খিদে পেয়েছে, তুমি এক কাজ করো, আমাদের সবার সেবার ব্যবস্থা করো। যেই না বলেছে গোবিন্দ ঘোষের একটু রাগ হয়ে গেছে। মা, অপ্রভু তুমি তো বলে খালাস, এত ভক্তের সেবার ব্যবস্থা আমি একা করব কি করে? একবারও ভাববে না? তুমি তো আমার উপরে ভার দিয়ে তুমি খালাস হয়ে গেলে, কিন্তু আমি কি করে কি করব সেটা একবারও চিন্তা করলে না? কিন্তু যার ভাবনা তো সেই ভাবে মা। কি আমরা তো অনেক কিছুই ভাবি, সব ভাবনায় কি আমাদের পরিপূর্ণ হয়? হয় কি? ঘর থেকে বেরোবার সময় অনেক কিছু ভেবে চিনতে বাহির হই, কিন্তু যাই কিছু ভাবি না কেন তিনি যেটা ভেবে রেখেছেন সেটাই আমাদের হাত পেতে নিতে হবে। আমাদের ভাবনা তার কাছে তুচ্ছ হয়ে গেছে, তুচ্ছ হয়ে গেছে। কারণ শাস্ত্রে বললেন, জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছা সেই ফলই ধরে। ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে? যার ভাবনা সেইভাবে তুমি ভাবো তাকে। আমরা মিছিমিছি শুধু চিন্তা করি মা, কি করব কি হবে ভাবি। আমরা সারাদিন চিন্তায় ব্যস্ত, চিন্তা করতে করতে নানাবিধ রোগাক্রান্ত হয়ে যাচ্ছি আমরা। কিন্তু চিন্তা যতই করি না কেন, সেজন্য চিন্তা করেই রেখেছে যে তুমি কি পাবে আর কি পাবে না। এখন সমস্ত ভক্তগণকে আসতে দেখে গৌরহরি গোবিন্দকে ডাকছে, এদিকে এসো, বড় চিন্তায় আছো, কি করে কি হবে চিন্তা করছো কি? চিন্তা নেই তো? বলছে, ও প্রভু ওই তো সবাই আসছে, কেউ তো খালি হাতে নয়, সবার হাতে সেবার বস্তু। প্রভু গো, সত্যি আমি চিন্তা করছিলাম, তাহলে চিন্তার অবসান ঘটেছে? হ্যাঁ, যাও এবার রান্না করো, তাড়াতাড়ি রন্ধন করো, আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে। রন্ধন হলো মা। রন্ধন করবার পর সবার আগে
প্রভুর সেবা হলো। সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন পারাইলা, সবে মিলে মহাপ্রভু ওই না সবে মিলে মহাপ্রভুর সবে মিলে মহাপ্রভুর মতন করাইলা। গোবিন্দ মুখশুদ্ধি লাগে প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগে প্রভু করে বাড়াইলা। ওই না মুখশুদ্ধি লাগে প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে। যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষ গৌরহরির মুখের দিকে হা করে তাকিয়ে আছে। গৌরহরি বলছে, ও গোবিন্দ কি দেখছো? সেবা দিলে মুখশুদ্ধি দেবে না? দাও মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মরে। মুখশুদ্ধি লাগে প্রভু করে বাড়াইলা। ওই না মুখশুদ্ধি লাগে প্রভু করে বাড়াইলা। বলুন দেখি মা, মহাপ্রভুর মুখশুদ্ধি কি? হরিত কি? যেই বলেছে মুখশুদ্ধি দাও, গোবিন্দ ঘোষ বলছে, প্রভু তুমি বসো, আমি এক্ষুনি আসছি। চললেন গ্রামে। গ্রামে গিয়ে সবার বাড়ি বাড়ি গিয়ে বলছে, এই যে আমাকে মুখশুদ্ধি দাও, প্রভুর সেবার তরে প্রভুকে দিতে হবে। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। ওই না মুখশুদ্ধি মাগিবার তরে মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। আমা জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে কি বলছে? মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে। মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে। মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মরে, মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মরে। দুইটি হরিত কি মাগিয়া লইল, ওই না দুইটি হরিত কি মাগিয়া লইল। দুটো হরিতকে ভিক্ষা করেছে বাবা। ভিক্ষা করে এবার ফিরে আসছে। কিছুটা পথ আসার পর মনে মনে ভাবছে, আজকে যেমন প্রভু চাইলেন, কাল যদি কোথাও গিয়ে বলে মুখশুদ্ধি দাও, তার থেকে একটা কাজ করি, আমার কাছে দুটো হরিত কি আছে, একটা রেখে দেব, একটা প্রভুকে দেব। সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি। এটা কিন্তু আমরাও ভাবি না মা? রাতের অন্ধকারে খুন করছি, ডাকাতি করছি, চুরি করছি, পাপ করছি, রাতের অন্ধকারে করছি। তো ভাবছি যা যা ভালোই করলাম, কেউ তো আর দেখতে পেল না। কিন্তু সবার চোখের ফাঁকি দেওয়া যায়। এখানে যে পরমাত্মা আছে, যে আছে বলেই আমি আছি, তার ফাঁকি কেউ দিতে পারবে? হ্যাঁ, 5 জনের ফাঁকি কেউ দিতে পারে না। 5 জন সবার ফাঁকি দেওয়া যায়, জেনে রাখুন ভালো করে, কিন্তু 5 জনের ফাঁকি কেউ দিতে পারবে না। তারা নজরবন্দি করে রেখে দিয়েছেন আমাদের। অহরহ তারা দেখছে কি করছি, কোথায় যাচ্ছি, সব কিছু দেখছে তারা। এই 5 জন কে? এক হলো প্রকৃতি, 2 পরমাত্মা, 3 রাতের অন্ধকারে চাঁদ, দিনের বেলা সূর্যদেব, আর 5 কাল অর্থাৎ সময়। এই 5 জনের মধ্যেই আমরা পড়ে আছি, 5 জনের কবলে পড়ে আছি। এরা অহরহ আমাদেরকে পাহারা দিচ্ছে, আর এদের কথা মতো চিত্রগুপ্ত খাতায় লিখছে কখন তুমি কি করছো না করছো, একেবারে অক্ষরে অক্ষরে হিসাব করে তোমায় সময় মতো বুঝিয়ে দেবেন। তাই গৌর হরিব, পালাবার পথ নাই মা। এই যে একটা নিজের কাছে রেখে দিল, অন্তর্যামী অন্তরে জানতে পারলেন, মনে মনে ভাবলেন তুমি আমার প্রতি ভরসা করতে পারোনি বলেই সঞ্চয় করে রেখেছ। বেশ, গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে যে 1 ভাণ্ড ঘোল পুরোটা খেয়ে নিতে পারে, তার কাছে 2টো হরিত কি কোনো ব্যাপারই না। তার থেকে একটা থাক, কালকে প্রভু যেই চাইবে সেই দিয়ে দেব, সেই ভালো। একটা নিজের কাছে রেখে দিয়ে আর একটা হাতে করে নিয়ে প্রভুর হাতে দিলেন। প্রভু কিন্তু সেই একটাই সেবা করলেন, মুখে কোনো কথা বললেন না। এবার পূর্বস্থলী থেকে যাত্রা করলেন। কোথায় গেলেন? পূর্বস্থলী থেকে আরেকটু গেলেই, গঙ্গা পার হলেই
কোথায়? অগ্রদ্বীপ। নিতাই গৌর হরি বল। পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। অগোবিন্দ এটা কোথায়? এটা অগ্রদ্বীপ। হ্যাঁ বুঝেছি বুঝেছি, এখানেই তোমার ঘর ছিল তাই তো? প্রভু বললেন শোনো গোবিন্দ, আর কোথাও যাব না, এখানে সেবার ব্যবস্থা করো। ঠিক তার পরের দিন মা গোবিন্দ ঘোষ মনের আনন্দে সেবার আয়োজন করলেন, প্রভুর সেবাও দিলেন। সেবার পর গৌরহরি হাত বাড়ালেন, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা, ওই না মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষ ভাবে একেবারে গদ গদ। আমি জানতাম তুমি চাইবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যেটা নিজের কাছে রেখেছিলেন মা সেটাকে তাড়াতাড়ি করে বাহির করে এই নাও ধরো। গৌরহরি বলেন দাঁড়াও গোবিন্দ, কাল যখন তোমার কাছে মুখশুদ্ধি চেয়েছিলাম তুমি দিতে পারোনি, একটু বিলম্ব হয়েছিল তোমার। আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে? অপ্রভু আমি তো জানি তুমি আর চাইবে, তাই কাল দুটো হরিদকে ভিক্ষা করে একটা রেখে দিয়েছিলাম, একটা তোমাকে দিয়েছিলাম। আজকে তুমি যেই চেয়েছো সেই তো দিলাম। ভালো করিনি? বলো প্রভু, আমি ঠিক করিনি? গোবিন্দ চমৎকার, এতদিন আমার সঙ্গী হয়ে আমার উপরে নির্ভরশীল হতে পারোনি, তাই তুমি সঞ্চয় করেছো গোবিন্দ। দয়াময়, আমি কি কোনো ভুল করেছি? না। তুমি কেন ভুল করবে গোবিন্দ? ভুল করেছি আমি, তুমি ভুল করেছো? ও দয়াময়, তুমি আবার কি ভুল করলে শুনবে? আমি ভুল করেছি কি? আমি ভুল করেছি তোমাকে আমার সঙ্গী করে। গৌরহরি, গৌরহরি, তুমি কি বলছো দয়াময়? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। ও দয়াময়, আমাকে একটু বুঝিয়ে বলো। গোবিন্দ সন্ন্যাসীর নহে কবু সঞ্চয় বাসনা। এতদিন আমার সঙ্গী হয়ে আমার উপরে নির্ভরশীল হতে পারলে না, তুমি সঞ্চয় করেছ। তুমি কি করলে গোবিন্দ? আমি কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না। সর্বস্ব পরিত্যাগ করে তুমি আমার সঙ্গী হয়েছো বটে, কিন্তু তোমার মন থেকে সঞ্চয় বাসনা এখনো যায়নি। তুমি সঞ্চয়ী, তাই আমি মনে করি আজ থেকে তোমার মুখদর্শন করা আমার উচিত নয়। ভক্তগণ, আজই গোবিন্দকে ফেলে আমরা অগ্রদ্বীপ ছেড়ে চলে যাব। না না দয়াময়, তুমি চলে যেও না। আমি মানছি আমি অপরাধ করেছি প্রভু, কিন্তু তুমি আমায় ছেড়ে চলে গেলে আমি কোথায় যাব বলো? তুমি ছাড়া যে আমার আর কেউ নেই দয়াময়, আর কখনো এমন কাজ করব না। হে প্রভু, সঞ্চয় যদি করেও থাকি আমি তো আমার নিজের জন্য করিনি, আমি তো সঞ্চয় করেছি তোমার জন্য। হে প্রভু, আমাকে তুমি ক্ষমা করো, আমি কোনোদিন এমন কাজ আর করব না। গোবিন্দ, আমি মনে করি তোমার মুখদর্শন করা আমার উচিত নয়। আজ আমি তোমায় ত্যাগ করে চলে যাব। না দয়াময়, তুমি আমার কথা বলো না দয়াময়, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না দয়াময়। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছি, আমি তোমায় ছাড়বো না। আমি কি নিয়ে বাঁচবো বলো? কি নিয়ে বাঁচবো আমি? আমার যে আর কেউ নেই প্রভু, আর যে কেউ নেই। তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি।
রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি হরি বল। রাখো চরণে। তুমি পতি পাবন হরি হে, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, কি পাবই শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি। দিবানিশি রই আমি তোমার শরণে। কি পামই দিবানিসি রই আমি তোমারি শরণে। কৃপা করে দয়াল হরি রাম চরণে। একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে। গৌরী হে, একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে। গৌরী হে, গৌরী হে, গৌর হে, গৌর হে, গৌর হে, গৌর হে। গৌর হরি, গৌর হরি। একটু দাঁড়াও দয়াময়, একটু দাঁড়াও। একবার আমার কথা শুনে যাও গৌর হরি। একটা হরি তোকে সঞ্চয় করেছি বলে তুমি চিরতরে আমায় ফেলে চলে যাচ্ছ। আজ এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমিও তোমায় প্রতিজ্ঞা করলাম, হে করুণাময়, চলে যাচ্ছ চলে যাও, যাওয়ার আগে তুমিও শুনে যাও আমি তোমায় ভালোবাসি দয়াময়, আমি তোমায় ভালোবাসি। আমি সঞ্চয় করেছি তোমার জন্য। আজ যখন তুমি আমায় ফেলে চলে যাচ্ছ তবে তুমিও শুনে যাও, আমি যদি মনে প্রাণে তোমায় ডেকে থাকি, ভালোবেসে থাকি, যদি সদা সর্বদাই তোমাকে স্মরণ করে থাকি, আজ তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ, তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। আমিও দেখতে চাই তুমি কত সময় আমার কাছে ফিরে না এসে দূরে থাকতে পারো। হে দয়াময়, তুমি ছাড়া যে আমার আর কেউ নেই গৌর হরি। হরি বল। আমি চাই না তুমি পরীক্ষা নেবে আমায়, আমার কোনো তুমিও জেনে রাখো ফিরে তোমাকে আসতেই হবে যদি আমি তোমায় ভালোবেসে থাকি। চলে যাও, কেন দাঁড়িয়ে আছো? চলে যাও, আমি চাই না তোমার সঙ্গী হতে, তুমি চলে যাও।
গৌরহরি চলে গেলেন। গোবিন্দ ঘোষ ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে। দয়াময়, বারবার তোমাকে তাড়িয়ে দিলাম, সে যে শুধু আমার মুখের কথা, আমার অন্তরের ব্যথাটা তুমি কি একবারও বুঝতে চাইলে না দয়াময়? বেশ, চলে গেছো, চলে যাও। তুমি আমায় ভুলে গেলে কি হবে, আমি তো তোমায় ভুলবো না। তোমারই নাম নিয়ে প্রাণ বিসর্জন করব আমি। এদিকে অগ্রদ্বীপের সমস্ত পাড়াপড়শি গোবিন্দ ঘোষকে দেখে চিনতে পেরেছে। তারা বলা বলি করছে, আরে এ তো আমাদের পাড়ার ছেলে, পথে বসে কাঁদছে, চল ওকে ধরে ওর ঘরে পৌঁছে দিই। গোবিন্দ ঘোষ প্রতিজ্ঞা করলেন মনে মনে, এক পক্ষ কালের মধ্যে তোমাকে ফিরে আসতে হবে প্রভু। এক পক্ষ কাল, 15 দিনে হয় এক পক্ষ কাল। কি হলো মা? যেই না ঘরে পৌঁছে দিল, দেখতে দেখতে 1 দিন, 2 দিন, 3 দিন। যে জন এতদিন প্রভুর কাছে থেকেছে, সঙ্গে চলেছে, ঘুরেছে, ফিরেছে, বলুন দেখি তার কি আর সংসারে মন বসবে? যে জন ভগবানের সঙ্গী হয়ে ভগবানের সাথে সাথে ঘুরেছে, তার কি আর সংসারে মন টিকবে? থাকতে পারছে না। এক একটা দিন যাচ্ছে যেন মনে হয় এক এক জনম কেটে যাচ্ছে, থাকতে পারছে না। 15 দিনে এক পক্ষ কাল, দেখতে দেখতে 12 দিন পার হয়ে 13 দিন চলে এলো, প্রভু এলো না। আর পারছে না, সহ্য করতে পারছে না। চাই না প্রভু, এই প্রাণ আমি আর চাই না। সবাই বলে যার কেউ নেই তার ভগবান আছে। আজ তুমিই তো আমাকে ত্যাগ করেছো, তাহলে আর কি নিয়ে বাঁচবো আমি? ওই গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। মনে মনে গৌরহরিকে স্মরণ করছে আর পথে হেঁটে যাচ্ছে। অন্তর্যামী অন্তরে জানতে পারলেন গৌরহরি তখন রামকেলিতে। বাবা, রামকেলিটা কোথায়? মালদায়। ওই রামকেলিতে একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলেন। কখনো শুনেছেন পাথর জলে ভাসে? না, দেখেছেন? নামের গুণে শোলা ডোবে, পাথর ভাসে জলে রে। পাথরটা ভাসতে ভাসতে যাচ্ছে অগ্রদ্বীপের ঘাটে, আর গোবিন্দ ঘোষ 1 পা 2 পা করে যাচ্ছে গঙ্গায় প্রাণ বিসর্জন করবে। হরি হে বলো আমার সেদিন কবে হবে? তোমার আশা দয়াল আছি বসে, তোমার আশা দয়াল আছি বসে। বলো বলো কবে চরণ দেবে দয়াময়? বলো বলো সেদিন কবে মা হবে আমার? সেদিন কবে মা হবে? ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না,
যা বলবো বলে আমরা এসেছিলাম, আমাদের বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না। যা বলবো বলে এসেছিলাম তা বলা হলো না। তুমি পারে কর্তা হে দয়াময় হে কৃপাময়, তুমি পারে কর্তা আমরা শুনি বার্তা। তুমি পারে কর্তা আমরা শুনি বার্তা। বলো বলো কবে পার করিবে দয়াময়। বলো বলো নিতাই গৌর হরি বল। হবে আমার সেদিন কবে বা হবে। কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়াম। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব এই বিষয় কবে ছেড়ে। যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে। মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। কৃষ্ণ আমার কালো সোনা, ওই কৃষ্ণ আমার কালো সোনা বনমালী সে ভুল করিয়া একদিন আমি কই নাই কৃষ্ণ না। ওই না কৃষ্ণ আমার কালো সোনা। ওই না বনমালী সে ভুল করিয়া হরি বল, হরি বল। একদিন আমি কই নাই কৃষ্ণ না। কৃষ্ণ আমার জীবন মরণ, কৃষ্ণ আমার জীবন মরণ। ও গো কৃষ্ণ আমার জীবন ওই না মরণ। কৃষ্ণ আমার জীবন মরণ। কবে পাব দর্শন। ওই কৃষ্ণ নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। কাঁদবে কবে আমার পোড়াম। ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। ওই না কৃষ্ণ নামে হরি বল। কাঁদবে কবে আমার পোড়াম। গৌর নাম কৃষ্ণ নাম গাইতে গাইতে গোবিন্দ ঘোষ
এক পা দুপা করে জলে নামছে। আর ওই জলে যে কোষ্ঠী পাথরটা ভাসছে বাবা, বারবার গোবিন্দ ঘোষের গায়ে লাগছে। যতবার এগিয়ে যাচ্ছে ততবার অঙ্গে লাগছে, আর গোবিন্দ ঘোষ সেটাকে বারবার দূরে সরিয়ে দিচ্ছে। আর যেই এগিয়ে যাচ্ছে আবার এসে গায়ে লাগছে, বারবার গায়ে লাগছে বলে সেটাকে হাতে তুলে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিল। যেই না ফেলে দিয়েছে, হঠাৎ দৈববাণী, গোবিন্দ কে, ঘরে ফিরে যা, নিজেকে বিসর্জন করো না। চারিদিকে দেখছে, কার কথা, কে বলছে, আমি কেন তাকে দেখতে পাচ্ছি না। ঘরে ফিরে যাও গোবিন্দ, নিজেকে বিসর্জন করো না। আর মরা হলো না মা, দৈববাণী শুনে আর মরা হলো না। বারবার বলছে ঘরে ফিরে যাও, ঘরে ফিরে যাও। গোবিন্দ ঘোষ এবার জল থেকে উঠে ঘরে ফিরে গেল। চলে গেল 13 দিন, হলো 14 দিন, 15 দিনে এক পক্ষ কাল। তাহলে ভক্তের ভক্তি যদি পরিপূর্ণ হয়, ভক্তকে ভগবানের কাছে ছুটে যেতে হয় না, ভগবান নিজেই আসে ভক্তের কাছে। 14 দিন, 15 দিনে এক পক্ষ, একদিন বাদ আছে এখনো। 14 দিন হতে না হতেই গৌরহরি ওই রামকেলি থেকে আবার ফিরে এসে অগ্রদ্বীপে এসে গোবিন্দ ঘোষের ঘরের সামনে এসে দাঁড়ালেন। গোবিন্দ কে, দরজা খোলো। কার কণ্ঠ? এ তো প্রভুর কণ্ঠস্বর। তবে আমার গৌরহরি এলো কি? যেই না দরজা খুলেছে, দেখছে গৌরহরি দাঁড়িয়ে আছে। মহাপ্রভুকে দর্শন করে ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে। দয়াময়, তুমি এসেছো প্রভু, তুমি এসেছো। গোবিন্দ শান্ত হও, কথা দাও প্রভু, আমায় ছেড়ে তুমি যাবে না। বলো প্রভু, আমি আর পারছি না, তোমায় ছেড়ে আমি আর থাকতে পারবো না। কথা দিলাম আমি তোমায় ছেড়ে যাব না। আচ্ছা গোবিন্দ, আমি আসবো তুমি জানতে? না। গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ। কিছু পেয়েছিলে? একটা পোড়া কাষ্ঠ। পোড়া কাষ্ঠ? হ্যাঁ, ওই তো আবর্জনার মধ্যে ফেলে দিয়ে এসেছি। হরিবল হরিবল। যাও শিগগিরই নিয়ে এসো। ছুটতে ছুটতে গঙ্গার ঘাটে গিয়ে আবর্জনার ভিতর থেকে সেটাকে হাতে তুলে দেখছে, এ তো পোড়া কাষ্ঠ নয়, কোষ্ঠী পাথর। গায়ে লেখা আছে কৃষ্ণ নাম। ছুটে এসে প্রভুর হাতে দিলেন। গৌরহরি বলেন, সোনা গোবিন্দ, এই কোষ্ঠী পাথর দিয়ে তোমার ঘরে বিগ্রহ স্থাপিত হবে। বিগ্রহ? হ্যাঁ। এক ভাস্কর আসলো, বিগ্রহ তৈরি করলো। গৌরহরি নিজে হাতে প্রাণ প্রতিষ্ঠা করে গোবিন্দ ঘোষের ঘরেই প্রাণ প্রতিষ্ঠা হলো। তাকে স্থাপন করে নাম দিলেন গোপীনাথ। অগোবিন্দ শোনো, এই যে বিগ্রহ তোমার ঘরে স্থাপন হলো, আর আমি, এই দুটো দেহ একই দেহ, তাকে সেবা দিলে সেই সেবা আমি পাবো। কেমন? আরো বলি শোনো, প্রতিদিন ভিক্ষা করবে, সঞ্চয় করে রাখবে না, যা পাবে পুরোটা সেবাই দিয়ে দেবে। আরো বলি শোনো, তোমার একা ঘরে ভালো লাগবে না, তাই তুমি একটা বিবাহ করো। নিতাই গৌর হরিবল হরিবল। সারা জীবন এত পরীক্ষা করেও এখনো ভক্তের পরীক্ষা শেষ হলো না মা। এরপরে সংসার দিচ্ছে, সংসারের মধ্যে রেখে তিনি পরীক্ষা করে দেখতে চায় যে ভক্ত সংসার পেয়ে আমাকে ভুলে যায় কিনা। কি করেছে শোনো গোবিন্দ, এবার আমি যাই। তুমি কোথায় যাবে প্রভু? আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে
নয়ন ভরে, নয়ন ভরে, দুটি নয়ন ভরে, আমার দুটি নয়ন ভরে, দুটি নয়ন ভরে হেরব সদাই, নয়ন ভরে হে সদাই, ওই মদন মোহনে মন মানে না যাব বৃন্দাবনে, আমার মন মানে না যাব বৃন্দাবনে, আমার মন মানে না যাব বৃন্দাবনে। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। গৌর হরি চলে গেলেন মা। কি হয়েছে, কি হয়েছে আপনাদের? হরিবল হরিবল। বলছে প্রতিদিন ভিক্ষা করে গোবিন্দ ঘোষ দিনে 4 বার সেবা দেয়, 4 বার। ওই যে প্রভু বলে গেলেন একা একা ভালো লাগবে না, বিবাহ করো। তাই 1 বছর যেতে না যেতে গোবিন্দ ঘোষ বিবাহ করলো। যেদিন স্ত্রীকে নিয়ে ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা 1 বার কমে গেল। 4 বারের জায়গায় এখন হয়ে গেল 3 বার। 1 বছর যেতে না যেতে একটি পুত্র সন্তান হলো। সন্তানের নাম দিল ভগবানের নামে। ঘরে যে বিগ্রহ আছে তার নামে নাম দিল। ঘরের বিগ্রহ যে, তার নাম কি মা? গোপীনাথ। আবার ছেলেরও নাম দিয়েছে গোপীনাথ। কেন দিয়েছে? শেষের দিনে যদি সবাইকে ভুলে যায়, নিজের সন্তানের নাম তো আর ভুলবো না। তাই যদি সন্তানের নাম ধরে ডাকি তবু তো প্রভুর নামটা একবার বদনে উচ্চারণ করতে পারবো। তাই বুদ্ধি করে ছেলের নাম রেখেছে ভগবানের নামে। তা সন্তান যেদিন ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা আরো 1 বার কমে গেল। নিতাই গৌর হরিবল। এটা গোবিন্দ ঘোষ নয়, এটা আমাদেরও হয়। কি হয়তো সংসার যখন বড় হয়ে যায় ভগবানের সেবা দেওয়ার সময় আমাদের হয় না। তা ভগবান যেমন দিতে জানেন তেমন নিতেও জানেন। প্রভু দেখছেন কি ভক্ত দেখছি মায়ার বাঁধনে আবদ্ধ হচ্ছে। তা যেমন মায়া দিয়েছি তেমন মায়া কাটিয়ে নেব। নিতাই গৌর হরিবল। একটা একটা করে মায়া কাটাচ্ছে। কিভাবে? ভক্তকে মায়ার বাঁধনে বাঁধবেন না, তাই কাটাচ্ছে একটা একটা করে। একদিন ভিক্ষা করতে গিয়ে ভিক্ষা করে ঘরে এসে তার স্ত্রী মাধবীকে ডেকে বলছে, মাধবী যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো, 1 ভাগ রেখে দাও। আমি চললাম গঙ্গায়, স্নান করে এসে প্রভুর সেবা দেব। স্নান করে এসে দেখছে রান্না হয়নি, ভিক্ষার যে ঝোলা সেই ঝুলিটা পড়েই আছে। ডাকছে, মাধবী মাধবী, ও মাধবী। সাড়া নেই। কোথায় গেল মাধবী? ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী উপুড় হয়ে পড়ে আছে। মাধবী রসার দেহ দেখে ছুটে গিয়ে মাধবীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে চিৎকার করে বলে উঠলেন, গোপীনাথ গোপীনাথ গোপীনাথ, তুমি কি করলে গোপীনাথ? তুমি আমার মাধবীকে কেন কেড়ে নিলে? বলো গোপীনাথ, কি অপরাধ করেছি আমি? আমার মাধবীকে কেন কেড়ে নিলে? নিজের স্ত্রীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে। বলো গোপীনাথ, বলে দাও, কেন তুমি আমার মাধবীকে কেড়ে নিলে? কেন কেড়ে নিলে? আমরা বলি না মা, আমার সংসার, আমার ঘর, আমার বাড়ি, আমার স্বামী, আমার পুত্র, আমার কন্যা, হ্যাঁ আমার আমার বলি না? পাড়াপড়শি ছুটে এসে মাথায় হাত দিয়ে বললেন, শান্ত হও, তোমার হলে সে তোমায় ছেড়ে যেত না। তোমার নয়, যার দেওয়া সেই তো নিয়েছে। কেঁদো না। সন্তান আছে তোমার কোলে, ওই ছোট্ট সন্তানকে মানুষ করার দায়িত্ব তোমার।
তাই সন্তানের মুখের দিকে চেয়ে তুমি ভালো থেকো, কেঁদো না। পাড়াপড়শির যা ধর্ম, কোনো মানুষ বিপদে পড়লে যেমন সান্ত্বনা দেয়, গোবিন্দ ঘোষ সান্ত্বনা পেয়ে নিজে হাতে তার স্ত্রীর শেষকৃত্য করলেন। রইল বাকি সন্তান। সন্তানের মুখের দিকে তাকিয়ে গোবিন্দ ঘোষের দিন কেটে যায়। সারাদিন ভিক্ষা করে, সন্ধ্যাবেলা ঘরে ফিরে আগে নিজের পুত্রকে ডাকে, গোপীনাথ, ও গোপীনাথ, কোথায় বাবা? সারাদিন তোকে দেখিনি, আমার কোলে আয়, একটু কোলে আয়। আর এই ছোট্ট ছেলে 5 বছর বয়স, মনের ভিতরে তার একটা বহুদিনের প্রশ্ন তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কি প্রশ্ন? বাবার কোলে বসে জিজ্ঞাসা করছে, বাবা, আমার বন্ধুদের সাথে যখন আমরা বনে খেলা করি, সন্ধ্যা হতে না হতেই আমার বন্ধুদের মায়েরা তাদেরকে কোলে করে ঘরে নিয়ে যায়, কিন্তু বাবা, আমার মা তো কোনোদিন আমাকে নিয়ে আনতে যায় না। বাবা, আমার মা কোথায়? বাবা, আমার মা কোথায়? সবারই তো মা আছে, আমার মা কোথায়? বলো না বাবা। বাবা কি উত্তর দেবে? সন্তানকে কোলের মধ্যে জড়িয়ে ধরে বলে, আমি তো আছি, আমি তোর মা, আমি তোর বাবা, তুই কাঁদিস না, কাঁদিস না। কিন্তু প্রতিদিন তার সন্তানের একই প্রশ্ন, বলো না বাবা, মা কোথায়? আমার মা তো আদর করে না, আমার মা তো ভালোবাসে না। মায়ের কথা জানতে চাস? মায়ের কথা জানতে চাস? তবে যা, ওই যে মন্দিরে দাঁড়িয়ে আছে গোপীনাথ, ওর কাছে কি জিজ্ঞাসা কর তোর মা কোথায়। যেই না বলেছে মা, 5 বছরের ছেলে বাবার কথা বিশ্বাস করে ঠিক পরের দিন বাবা যখনই গঙ্গায় স্নান করতে গেছে, সেই সুযোগে ওই মন্দিরে প্রবেশ করে বিগ্রহ গোপীনাথের সামনে পুত্র গোপীনাথ বসে বসে কাঁদছে আর বলছে, গোপীনাথ, আমার বাবা বলল তুমি নাকি জানো মা কোথায়, বলো না আমার মা কোথায়। ও গোপীনাথ, আমি আমার মায়ের কাছে যাব, একটিবার বলো না। বাবা তো বলল তুমি জানো, বলো না গোপীনাথ। বলে দা হে গোপীনাথ, বলো বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, হারিয়ে গেছে মা যে আমার, আমি খুঁজে পেলাম না, না না। বলো কোথায় আমার মা, বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, ডাকি আমি মা মা বলে, মা যে আমায় নেয় না গো
কোথায় আমার মা বলে দাও হে গোপীনাথ বল বল কোথায় আমার মা বল কোথায় আমার মা বল কোথায় আমার মা গঙ্গা থেকে স্নান করে গোবিন্দ ঘোষ ঘরে ফিরে নিজের পুত্রকে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, কাঁদিস না বাবা। ও কোনোদিন বলবে না তোর মা কোথায়, আমার বুকে আয়। কোলের মধ্যে সন্তানকে জড়িয়ে ধরে সারা গায়ে হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, গোপীনাথ, আমি তোর মা, আমি তোর বাবা, দেখ তুই আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। ও কোনোদিন বলবে না তোর মা কোথায়। ওরে, তুই ছাড়া যে আমার আর কেউ নেই গোপীনাথ, কাঁদিস না বাবা। বলতে বলতে হঠাৎ তার মুখের দিকে তাকিয়ে দেখছে বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করে উঠেছে, গোপীনাথ, গোপীনাথ, তুমি আমার সন্তানকে কেড়ে নিও না, ও ছাড়া যে আমার আর কেউ নেই। আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি তো কিচ্ছু বলিনি, আমার পুত্রটুকু তুমি কেড়ে নিও না, ও ছাড়া যে আর কেউ নেই গোপীনাথ, আর কেউ নেই। বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে হঠাৎ দেখছে তার সন্তান পিতার কোলেই পুত্র প্রাণ হারালো। হরি বল হরি বল। মৃত সন্তানকে জড়িয়ে ধরলেন, চিৎকার করে বলে উঠলেন, ভগবান, এই কি তোমার লীলা, দয়াময়, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা প্রভু গো, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা দয়াময়, এই কি তোমার খেলা, তুমি কারে হাসাও, কারে কাঁদাও, তুমি করে হাসাও করে কাঁদাও, তুমি কারে হাসাও, কারে কাঁদাও, কারে হাসাও আবার কারে কাঁদাও, বুঝি না তোমার খেলা, ভগবান নিতাই গৌর হরি বল হরি বল। এই কি তোমার লীলা দয়াময়, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা প্রভু গো, এই কি তোমার খেলা প্রভু গো, এই কি তোমার খেলা প্রভু গো, এই কি তোমার লীলা। বাবা নিজে হাতে মৃত সন্তানকে নিয়ে গোবিন্দ ঘোষ গঙ্গার ঘাটে, অগ্রদ্বীপেই গঙ্গার ঘাটে মাটি খুঁড়ে তার সন্তানের সমাধি দিল। গঙ্গায় স্নান করে ঘরে ফিরে এসে শুদ্ধ বসন পরিধান করে ভগবানের সম্মুখে দাঁড়িয়ে বলে উঠলেন, গোপীনাথ,
সবই দিয়ে আবার সবই কেড়ে নিলে। খুশি হয়েছো তুমি? আমি জানি না তুমি কেন দিয়েছিলে, আবার কেন কেড়ে নিলে। একটিবার বলো প্রভু, বাবা বলি ডাকবার সন্তানটুকু তুমি রাখলে না। ও ছাড়া যে আমার আর কেউ নেই দয়াময়। কি নিয়ে বাঁচবো আমি? কে বা আছে আমার? ধোলাই গড়াগড়ি দিয়ে কাজ দেখতে দেখতে 3 দিন হয়ে গেল বাবা। নিজেও কিছু সেবা করে না, আর ভগবানেরও সেবা দেয় না। 4 দিনের দিন ভগবান পুত্র সেজে 1 পা 2 পা করে গোবিন্দ ঘোষের ঘরে, গোবিন্দ ঘোষের কাছে এসে দাঁড়ালেন। বিগ্র গোপীনাথ নিজে পুত্র সাজলেন, আর এদিকে গোবিন্দ ঘোষ ধোলাই গড়াগড়ি দিচ্ছে, ঘরের বারান্দায় বসে গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বলছে, গোপীনাথ একবার এসে বাবা বলে ডাক। কোথায় গেলি তুই? একবার এসে বাবা বলে ডাক। ফিরে আয় গোপীনাথ, ফিরে আয়। ভগবান পুত্র সেজে পাশে এসে দাঁড়ালেন। বাবা, বাবা। কে? আমি তোমার পুত্র গোপীনাথ। আমার পুত্র সে তো কবেই মরে গেছে। তুমি কে? আমি তোমায় চিনি না বাবা। একদিন তুমি নিজেই বলেছিলে তুমি 2 পুত্রের পিতা। বাবা, 2 সন্তানের মধ্যে যদি কারোর একটি সন্তান মারা যায়, তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? আজ 4 দিন হলো তুমি কিচ্ছু খেতে দাওনি। আমি যে আর পারছি না বাবা, কিছু খেতে দাও। ও তুমি এসেছো? তুমি এসে আমায় বাবা বলে ডাকলে। তুমি আমায় বাবা বলে ডাকলে। জানো, এই জগতে প্রত্যেকটি মাতা পিতা একটা পুত্র সন্তান কেন চায়? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করবার জন্য। আজ তুমি আমাকে বাবা বলে ডাকলে, শেষের দিনে আমার শেষকৃত্য তুমি সমাধা করতে পারবে? করবে তুমি? পারবে না। পারবো বাবা, পারবো। তোমার ক্রিয়াদি সব আমিই করব, কথা দিচ্ছি। পারবে? কাছা নিতে পারবো? পারবে? 1 মাস 24 অন্ন খেতে পারবো? তুমি পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো বাবা, পারবো, কথা দিলাম। এই পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে, ততদিনই আমি তোমার শেষকৃত্য করে যাব। এবার কিছু খেতে দাও। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে সেবা দিল মা। বেশ কিছুদিন চলে গেল এইভাবে। গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হলেন, আর চলতে পারে না। ভগবান পুত্র সেজে প্রতিদিন তার পাশে বসে গায়ে মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, বাবা তোমার কি কষ্ট হচ্ছে? না। কষ্ট কেন হবে? অন্তিম সময় যখন আসবে সবারই যে এমনই হবে। আমার যে যাবার সময় হলো। গোপীনাথ বলো, বাবা আমাকে একটু চরণামৃত এনে দে না। আজ কিন্তু আর মনে নেই যে ভগবান পুত্র সেজে তার পাশে বসে আছে। ভুলে গেছে মা, মনে পড়ছে না কোনো কিছু, বিস্মরণ হয়ে যাচ্ছে সব। ভেবেছে নিজের পুত্র। ও গোপীনাথ, আমাকে একটু চরণামৃত দিবি বাবা? দিচ্ছি। সচরণামৃত পান করালেন। গোপীনাথ বলো, বাবা বিদায় নেবার আগে আমার মাথার পাশে 1 জোড়া করতাল আছে, করতাল বাজিয়ে আমাকে একটু হরিনাম শোনাবি বাবা? শোনাবো।
এক্ষুনি শোনাবো। ভগবান করতাল হাতে নিয়ে ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে আর ভক্তকে হরিনাম শোনাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় নেতাই জয় গৌর। যেহেতু আগামীকাল আগামী পরশু এখানে লীলা চলবে, সেই জন্য আমরা ভক্তির মৃত্যু পর্যন্ত যাব না। আমরা এখানেই ভক্ত আর ভগবানের লীলাকে বিশ্রাম রাখব। চাই না আমরা যে কারোর মৃত্যু হোক, কোনো ভক্ত আমাদের ছেড়ে চলে যাক। তাই লীলাকে আমরা এখানেই বিশ্রাম রাখবো, যেহেতু এর পরে পরপর আরও অনেক লীলা আছে। সেই জন্য ভক্ত ভগবানকে আমরা এখানে বিশ্রামে রাখব। কিন্তু আমরা সবাই দেখেছি বা সবাই জানি, যারা গিয়েছেন দেখেছেন, অগ্রদ্বীপে আজও সেই ভক্তের জন্য ক্রিয়া আদি কর্ম যা যা আছে প্রতি বৎসরের ন্যায় ভগবান কাছা পরিধান করে ওই অগ্রদ্বীপে মকর সংক্রান্তি তিথিতে আজও প্রভু আমার ভক্তের জন্য পিণ্ড দান করে যাচ্ছে। তাই যাবেন, দর্শন করে আসবেন, অগ্রদ্বীপে গোপীনাথ মন্দির দর্শন করে আসবেন। মকর সংক্রান্তি তিথিতে বিশাল মেলা হয়, সেখানে অনেক অনেক ভক্ত আসে, পদাবলী কীর্তন বাউল হয়। যাবেন, দর্শন করে আসবেন। শাস্ত্রে বললেন, দেখো দেখো যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তির মান। ওই না যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে তোমারি ভক্তির মান। দাঁড়াইল হরি দাঁড়াইল হরে দাঁড়াইল হরে পিণ্ড করে করি শুদ্ধ বস্ত্র পরে শাস্ত্রে প্রমাণ। যারাধে সকল ভক্তকে জানাই 28শে আষাঢ় রবিবার মহাদেব চন্দ্র ঘোষ মহাশয়ের বাড়িতে সেবায়ন ও সেবার নিমন্ত্রণ। আচ্ছা, ও আমার গান আছে। আচ্ছা আচ্ছা, মহাদেব চন্দ্র ঘোষ তার বাড়িতে 28শে আষাঢ় আমি আসব। আর আপনাদেরও নিমন্ত্রণ রইল। সকাল 10টায় সকল ভক্তের সেবারও ব্যবস্থা থাকবে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। মহাদেব চন্দ্র ঘোষের বাড়ি, জায়গাটি কোথায়? সেবায়ন সেবায়ন সেবায়ন, চেনেন তো? হ্যাঁ,
বলছি কোথায় সেবায়ন? খোলাতলা। বেশ বেশ, হরিদাসপুর, হরিদাসপুর। জয় রাধে, জয় রাধেশ্যাম। সবাই মিলে একবার দুটি বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, একবার প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর। আসুন আমরা দুটো ভজন শ্রবণ করব, তারপরে নিতাই গৌরে জয়ধ্বনি করব। সবাই মিলে দুটি ভজনে আনন্দ করব, সবাই মিলে আনন্দ করবেন। একটা বাংলা ভজন শুনবো, একটা হিন্দি ভজন শুনবো, কেমন? জয় রাধেশ্যাম, রাধে রাধে। বৃন্দাবন ধাম আচ্ছা অপা জপে যা রাধে রাধে, বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। হাই বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। হাত তুলে জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। রাধে আলবেলি, আচ্ছা। রাধে আলবেলি সরকার জপে যা রাধে রাধে, ও রাধে আলবেলি, রাধে আলবেলি সরকার জপে যা রাধে রাধে। হরি বল। প্রেমে পদার্থ পাবে, ও যো রাধা রাধা কবি প্রেম পদার্থ পাবে, রাধা রাধা গাवे, প্রেমে পদার্থ পাবে। बक हो जाए मेरा पार चुपे जा राधे